কি রে, তুই মানুষটা নিয়ে ভাবতাছস? শোন, গরিব থাকবি তো মানুষ তোরে দেখা ঘৃণা করব, কষ্ট করবি তো মানুষ তোরে দেখা হাসবো, আর যখন তুই প্রতিষ্ঠিত হয়ে যাবি তখন মানুষ তোরে দেখা হিংসা করব। চেষ্টা তো আমি অনেক করতাছি, এখন ভাগ্যই যদি আমার খারাপ হয় তো আমি কি এখন মইরা যাবো? গরিব ঘরের ছেলে তো ভাই, আমাদের নিজেদেরই ঘর ছাড়তে হয় ঘর চালানোর জন্য। তুমি জানো যে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, শুধুমাত্র এই সুযোগটা তুমি কাজে লাগায়া আমাকে এত কষ্ট দাও। দরকার হলে সারা জীবন আমি একলা থাকবো, তারপরে কোনোদিন কোনো মেয়ের মন নিয়ে খেলবো না। আমার সব থেকে খারাপ একটা অভ্যাস, অচেনা মানুষদেরকে আপন ভেবে বুকে টেনে নেই। কষ্ট যতই হোক না কেন টাকা কামাতে হবে, কারণ গরিব ঘরের মেয়েদেরকে সব ছেলেরাই বিয়ে করে, কিন্তু গরিব ঘরের ছেলেদেরকে কেউ পাত্তাও দেয় না। কষ্ট তো আমি অনেক করছি তোমাকে পাওয়ার জন্য, কিন্তু ওই যে একটা কথায় আছে না, ভাগ্যে যা লেখা থাকে তাই হবে। তুমি আমার ভাগ্যে ছিলা না। না কেউ ভালোবাসে আমাকে, না কেউ ভয় পায় আমাকে হারাতে। কার কি যায় আসে আমি থাকি বা না থাকি এই দুনিয়াতে? আমার কোনো যায় আসে না এই দুনিয়া আমাকে কি ভাবে। আমি ভালো না খারাপ এই কথাটা আমার মা জানে। গরিব ঘরের ছেলে তো ভাই, এই দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই যে আমাদের মতো ছেলেদেরকে খালি পকেটে ভালোবাসবে। তোর জন্য অপেক্ষা তো আমি সারা জীবন করবো, এখন তোরে আমি পাই কিংবা না পাই। সূর্যের তাপে বাবা পুড়ে, চুলার আগুনে মা পুড়ে, আর আজকাল ছেলেদের কথা কি বলবো, তারা 2 দিনের ভালোবাসার জন্য নিজের জানটাও দিতে পারে। প্রেম না, কষ্ট করো, বেইমানি না, সাকসেস হবা। এখন বন্ধুরাও আমার সাথে মজা নেয়। কিরে, কই গেল ওই মানুষটা যার জন্য তুই আমাদের সাথে ঝগড়া করতি? থ্যাংক ইউ ম্যাডাম, আমার জীবন থেকে যাওয়ার জন্য। আমি জানি যে ইগনোর করলে কতটা কষ্ট হয়। তুমি যদি কখনো সময় পাও আমাকে একটা মেসেজ করে দেখো জান, আমি কখনোই তোমাকে ইগনোর করব না। যখন সে অন্য কারোর সাথে টাইম পাস করতে না পারতো তখন সে আমাকে মেসেজ দিত, আর আমিও ভাইবা নিতাম সে হয়তো আমাকে সত্যিই ভালোবাসতো। বন্ধু, তুই মান আর না মান, কিন্তু তরে ছাড়া কেন জানি আমার একটা মুহূর্ত ভালো যায় না। আমাকে ভালোবাসার মতো কেউই নাই, এটা ভেবেই মনটা খারাপ হয়ে গেছে। তারপরে মনে পড়ছে আমার তো মা আছে যে আমাকে অনেক ভালোবাসে। এখন তো তুমি আর আমাকে মনেই করো না, কারণ আমি জানি নতুন মানুষ পেয়ে গেলে পুরনো মানুষের কোনো মূল্যই থাকে না। আমার মা আমাকে সবসময় বলে যে তুই কেন ভরসা করস মানুষের উপর, যখন তোর চলতে হবে নিজের পায়ের উপর। আমি কখনো একলা থাকি না, কারণ খারাপ সময় আর ভাগ্য খারাপ সব সময় আমার সাথে থাকে। কাউকে বুঝাইতে পারবা না তুমি তোমার মনের কষ্টের কথা, না ফ্যামিলি, না বন্ধুত্ব, না তোমার ভালোবাসার মানুষটা। যাও, ছাইরা দিলাম আমি তোমাকে। আয় রে জান, মইরা গেছে ওই মানুষটা যে তোমার জন্য মরতে চাইছিল। আজকে খারাপ সময় আমার আল্লাহ একদিন সব ঠিক করে দিব, কিন্তু কিছু মানুষের চেহারা আমার সারা জীবন মনে থাকবো। একদিন হলেও সে আমাকে মনে করবেই, তার জন্য তো আজ পর্যন্ত আমি তাকে ব্লক করি নাই। বন্ধু, কখনো মানুষের কান পড়া নিয়া তুমি তোমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করো না। গরিব ঘরের ছেলে তো ভাই, এই দুনিয়াতে আমাকে ভালোবাসার মতো কেউই নাই। হায় রে জান, আমি তোমার জন্য সবাইকে ইগনোর করি, আর এক তুমি যে কিনা সবার জন্য আমাকে ইগনোর করো। মানুষ জীবনে খুশি হতে চায়, আর আমি আমার সব খুশিতে আমার মাকে চাই। হে আল্লাহ, আমার এতটা যোগ্যতা নাই যে আমি আপনার কাছে জান্নাত চেয়ে নিব, কিন্তু আপনি আমার জান্নাতের মতো মাটাকে সারা জীবন ভালো রাখেন।
লাস্ট একটা প্রশ্ন করতে চাই আমি তোমাকে, তুমি কি ভালো আছো আমাকে ছাড়া? রাগ কইরা দেখছি আমি তার সাথে, সে আমাকে মানাবে তো দূরের কথা, আজ পর্যন্ত একটা মেসেজও দিল না। আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ আমি আমার ভাগ্যতে একটা ভালো মা পাইছি। হয়তো আমার মার ভাগ্যটা ভালো না, কারণ সে তার ভাগ্যে একটা ভালো সন্তান পেল না। আজ পর্যন্ত আমার ফোন থেকে তার একটা ছবি ডিলিট করতে পারি নাই, আর সে আমাকে বলে তুমি তোমার মন থেকে আমাকে ডিলিট করে ফেলো। গরিব ঘরের ছেলে তো ভাই, তাই মানুষ ভালোবাসে কম, ঘৃণা একটু বেশি করে। তরে পাওয়ার লিগে আমি কত মানুষকেই ছাইরা দিলাম, কত মানুষের মনও ভাঙছি, কিন্তু বিশ্বাস কর জান, তরেই আমি মন থেকে অনেক ভালোবাসছি। একদিন এমন ভাবেই দূরে চলে যাব, না কখনো অনলাইনে আসবো, না কখনো তোমার সামনে আসবো। আর বিশ্বাস করো জান, যদি কখনো রাস্তায় তোমার সাথে আমার দেখা হয়ে যায়, আমি মাথাটা নিচু করে তোমার সামনে দিয়ে চলে যাব। গরিব ঘরের ছেলে তো ভাই, তাই ভালোবাসার মানুষটাকে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নাই। বিশ্বাস করো জান, তোমাকে একটা মুহূর্ত দেখার জন্য মনটা পুরো পাগল হয়ে থাকে। গরিব ঘরের ছেলে তো ভাই, তাই সব সম্পর্কে আমি টাকার কাছেই হেরে যাই। অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল তো ভাই, এই গরিবের ভালোবাসার তার কাছে কোনো মূল্য নাই। আমি আমার মন আমার নিজের ইচ্ছায় ভাঙছি, কারণ সে তো আর আমাকে বলে নাই যে তুমি আমাকে ভালোবাসো। খেলতেই যখন মন চাইতাছিল, তখন তুমি আমাকে বলতা, আমি তোমার জন্য খেলনা নিয়ে আসতাম। শুধু শুধু এই মনটার সাথে খেলা, তুমি কি কোনো মজা পাইছো? আমরা গরিব ঘরের ছেলে ভাই, কষ্ট ছাড়া আমাদের কোনো জায়গায় দাম নেই। বন্ধু, তুই ধনী হস বা গরিব, তাতে আমার কোনো যায় আসে না। আমি যদি তোর জন্য তোর বন্ধু হয়ে থাকি, তাইলে তুই আমার জন্য আমার আপন ভাইয়ের থেকে কম না। অনেক কষ্ট লাগে যখন কেউ ভালোবাসার মায়া ফালাইয়া ছাইরা চলে যায়। তোমায় আমি কেমনে বুঝাবো? আমি তোমার স্টোরি দেখে নয়, তোমায় আমি বাস্তবে অনেক লাভ করি। এই দুনিয়াতে কিছু আজব মানুষ আছে, যারা মুখের হাসি কাইরা নিয়ে বলে খুশি থাকো। কষ্ট করো বন্ধু, কারণ মেয়েরা সব সময় রাজার ছেলেদেরকে পছন্দ করে, তোমার আমার মতো গরিব ছেলেদেরকে নয়। তরে ভালোবাসি আমি, আমারে ইগনোর করিস না। তরে আমি মন থেকে চাই, আমারে কখনো তুই ছাইরা যাইস না। তাকে আমি একদিন ফোন আর মেসেজ করি নাই, তাতেই আমি বুঝতে পারছি হয়তো রিলেশনশিপটা আমার কথায় চলে, তার কথায় নয়। বিশ্বাস করো বন্ধু, একদিন এমন বিলেই ঘুমায় যাবো, তোমরা ডাকতে ডাকতে পাগল হয়ে যাইবা, তারপরও আমার ঘুম ভাঙতে পারবা না। তোমার কি একটুকু শরম করে না? একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার পরেও। যাও, ছাইরা দিলাম আমি তোমাকে, খুশি থাকো। আমার জীবনটা না হয় আমি একটু কষ্টেই কাটিয়ে দিব। গরিব ঘরের ছেলে তো ভাই, এই দুনিয়াতে আমার কষ্ট বুঝার মতো কেউই নাই। যদি কখনো আমার থেকে ভালো কাউকে পাও, তাহলে আর দেরি না করে চলে যাও। মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য, আর টাকা তৈরি হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু এই দুনিয়ায় মানুষকে মানুষ ব্যবহার করে, আর টাকাকে মানুষ মন দিয়ে ভালোবাসে। তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে কখনোই বলতে পারবো না। 1 বছর, 2 বছর, 10 বছর, এগুলো তো খুব কম সময়। আমি 7 জনম্বর তোমাকে ভালোবেসে যাব। তোমাকে পাবো বলে কামাইতে গেছিলাম আমি মানি কামাইয়া আইসা দেখি তুমি হয়ে গেলা অন্যের রানী। জীবনে আমি ওই মানুষদেরকেই হারাই যাদেরকে আমি মন থেকে চাই। আমি কারো খারাপ চাই না ভাই, কারণ আমি আমার ঘরের খারাপ পরিস্থিতি দেখছি, কতটা কষ্ট ফেস করতে হয় সেটা আমি ভালো করেই জানি।
আমার মনে হয় তুমি নতুন কাউকে পাইয়া গেছো। কিছু মনে কইরো না, কারণ যে তুমি আমার সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারতা না, আজ সে তুমি আমাকে একটা মেসেজও দাও না। আমাকে তুমি আর ইগনোর কইরো না। আমার সাথে যদি তোমার কথা বলতে নাই মন চায়, তাহলে সেটা আমাকে তুমি বুঝিয়ে বলো। আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। জীবনে বন্ধুর মতো বন্ধু একটাই চাই, যে আমাকে কখনো নেশার দাওয়াত নয়, সব সময় নামাজের দাওয়াত দিবে। আমার ভালোবাসায় তুমি কখনো সন্দেহ কইরো না, কারণ আমি এক তুমি ছাড়া কোনো মেয়ের সাথেই কথা বলি না। আমার বিশ্বাস আছে সে অন্য কাউকে কবুল বলার একটু আগে হলেও আমাকে সে মনে করবেই। সে আমাকে এইটা ভেবেই ছাইড়া দিছে, গরিব ঘরের ছেলে তো ভাই, ভালোবাসা ছাড়া তাকে কি বার দিতে পারবো। এটা ভেবেই অনেক খুশি লাগে যে কষ্ট আমি পাইছি তারে দেই নাই। সে জানে যে আমার অনেক কষ্ট হয়, তারপরও সে অন্য ছেলেদের সাথে কথা কয়। আমার মা আমাকে সব সময় বলে যে একটু অপেক্ষা কর বাবা, একদিন সব ঠিক হয়ে যাবে। বিপদে পড়া দেখেন, আপনাকে বাঁচাতে আপনার গার্লফ্রেন্ড না, কিছু বন্ধুরাই আসবে। একজন মনের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, তাই তো আমি তোকে পাইছি। আপন তো শুধু মা বাপ হয়, কারণ এই দুনিয়া স্বার্থপর ছিল, স্বার্থপর আছে, আর সারা জীবন স্বার্থপরই থাকবে। এখন তো তুমি অনেক খুশি তাই না? কারণ এখন তোমার সাথে আমার কথাও হয় না, তোমাকে আমি আর ডিস্টার্বও করি না, তোমার সাথে আমার আর ঝগড়াও হয় না, তাতেই তো তুমি অনেক সুখী তাই না? বিষের চাইতেও বেশি জ্বালা প্রিয় মানুষদের অবহেলা। জান দেওয়ার মতো বন্ধু তো নাই, কিন্তু সারা জীবন পাশে থাকার জন্য একটাই বন্ধু বানাইছি। যে যেমন ভাবতাছো ঠিক তেমনই আমি, কি যে যেমন ভাবতাছো ঠিক তেমনই আমি, বাকিটা আমার আল্লাহ জানে যে কেমন আমি। আমার আপন মানুষগুলাই আমাকে একা কইরা চইলা গেছে। বুঝতাছি না ভাই, আমার ভাগ্যটা খারাপ না আমি মানুষটাই খারাপ। কারো মোনাজাতে থাকি কিংবা না থাকি, কিন্তু আমার মায়ের মোনাজাতে আমি সব সময় থাকি। যদি তুমি খুশি থাকো আমার থেকে দূরে থেকে, তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন কখনো তোমার সাথে আমার দেখা না করাক। কথায় কথায় কিপটা বলে আমাকে আমার বন্ধুরা, কারণ তারা শুধু আমাকে টাকা বাঁচিয়ে চলতে দেখছে। আমি আমার ফ্যামিলিকে দেখা চলি, আর আমার বাবা কত কষ্ট করে টাকা কামায় এটা শুধু আমিই জানি। চইলাই যেহেতু যাইবা, তো আইছিলা কেন? আমার মা আমাকে সবসময় একটা কথাই বলে যে বাবা, তুই তোর জীবনে ওই মেয়েটাকেই ভালোবাসিস যে তোকে আমার মতো ভালোবাসতে পারবে। সরি বইলা তো কোনো লাভ নাই, কারণ যেই কথা একবার মনে লাগে সেই কথা ভুলার তো কোনো উপায় নাই। আপন মানুষ তো তারা হয় যারা আমাদের কষ্ট বুঝে, না হয় কেমন আছো কথাটা তো রাস্তায় সবাই জিগায়। আজ পর্যন্ত কারো মন ভাঙ্গি নাই, কারণ মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমি ঠিক জানি না যে তুমি আমার ভাগ্যে আছো নাকি, আমি শুধু এতটুকুই জানি তোমায় আমি মন থেকে ভালোবাসি। ভাই, এত কষ্ট করে টাকা কামাইয়া এইভাবে খরচ করতেছেন, কোনো লাভ আছে? আরে টাকা হইলো হাতের ময়লা, যেমনে কামাই হেমনে খরচ করি। একটা কথা মাথায় রাখেন ভাই, এই ময়লাও কিন্তু সবার ভাগ্যে থাকে না।